চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন উপলাবন্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির ঘরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মৌত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক একজন, তিনি ওয়াহদাহু লা শারিক আল্লাহ। যে মহান মুনিব তার গোলামদেরকে মিরকাবাড়ি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের ময়দানে হাজির করেছেন, তাই আমরা গোলামিত্ব স্বীকার করতে গিয়ে মুনিবের দরবারে একবার শুকরিয়া করি। সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব অসুবিধা,
যতটি লোক বসে আছেন সবাই যদি একবার মুখ খুলে আলহামদুলিল্লাহ বলতেন তা আওয়াজটা কেমন হতো? সবাই কি বলতে পেরেছে? পারেনি। হলো, বললেও হবে, না বললেও হবে, কিন্তু মাবুদের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলতে পারিনি। আমরা কত দুর্বল হয়ে গেছি। রসুলের দরুদটা নেওয়ার জন্য আমি 3 বার পর রিপিট করলাম। এখানে কটা মানুষ ছাড়া কেউ মুখ খুলল না। ওয়াইজে কম কি ও পুख्ता খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মকালি না রহি, रह गए रस्म आजा रूहे बिलाली न रही, फलसफा रह गए तलकीने गज़ली न रही, मस्जिद मरसियाँ खां है कि नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। আল্লামা কবি ইকবালের শেকাওয়া থেকে 2টি কথা বললাম। 1 মিনিট পরে কথাগুলো গুছিয়ে বলবো, সময় থাকলে মনে পড়লে। এখন আপনাদের মুখ থেকে একবার জীবিত মানুষের মতো শুকরিয়া শুনতে চাইছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার দরুদটা পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় ধরেছি। আপনাদের দোয়ার বরকতে আমি যতদূর পারি বিষয়ের উপরে কথা বলি। বিষয়ের বাইরে কথা বলতেও ভালোবাসি না, তেমনি শুনতেও ভালোবাসি না। আমি যে খুব বড় আলিম তা নয়। অনেক জালসায় বলেছি, এত ইউটিউবাররা আমার এই কথাটা মানে রিপ্লাই করেছে যে পশ্চিমবঙ্গ কেন বিশ্বে বাংলা ভাষা যতজন জানে পৌঁছে গেছে তাদের কাছে যে আমার দাবি আমি কোনো আলিম নই। মাদ্রাসায় পড়েছি। যে পরিমাণ ইলম থাকলে তাকে আহল ইলম বলা হবে, যে পরিমাণ জ্ঞান থাকলে তাকে আলিম বলা হবে, আলিমের আওতাভুক্ত আনা হবে, ওই পরিমাণ ইলম আমার নাই। আমি বাংলা বই দেখে পড়াশোনা করে বক্তব্য রাখি, তারপরেও আমি বিষয়ভিত্তিক কথা বলি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি, যা মেয়েদেরও দরকার, যা পুরুষেরও দরকার। উভয় শ্রেণী মানুষের খুব জরুরি দরকার। তো আল্লাহ যেন আমাকে বলা তৌফিক দান করেন। আমার বডিতে, আপনার বডিতে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যতগুলো পার্টস আছে, যতগুলো অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, যতগুলো আপনার কিনা সাবজেক্ট রয়েছে বডির ভিতরে, সব থেকে একটা বিষয়কে আল্লাহ কোরআনে বেশি তুলে ধরেছেন। যদি কোনো ব্যক্তি, আপনি ব্যাংকে যান, যে ব্যাংকে আমার বই আছে, ব্যাংক ম্যানেজারকে বলেন আমাকে স্টেটমেন্ট দিতে হবে, হিসাব দিতে হবে। জিজ্ঞেস করবে কোন মাসেরটা নেবেন। আপনি বলবেন আমি জীবনে যেদিন থেকে বই খুলেছি আজ পর্যন্ত, কিংবা বলেন 1 মাসের দেন, কিংবা বলবেন 1 বছরের দেন, কিংবা বলবেন 6 মাসের দেন। কম্পিউটারে সুইচ মেরে দেবে, ফিতের মতো লম্বা হয়ে বের হতে থাকবে, পর 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 বের হয়ে যাবে। কত ঢুকিয়েছেন, কত তুলেছেন, কোন তারিখে টাকা লোড হয়েছে, কোন তারিখে টাকা বের হয়েছে, এখন কত আছে, আপনার শেষ টাকা বেরিয়ে যাবে। এটা মানুষ তৈরি করেছে। যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে গিয়ে বলে আল্লাহ আপনি আমার বডির স্টেটমেন্ট দিয়ে দেন, হিসাব,
আমার পা কত কদম চলেছে আল্লাহ দিতে পারবেন। আমার চোখ কতক্ষণ জেগেছিল কতক্ষণ ঘুমিয়েছে দিয়ে দিতে পারবেন। আমার মস্তিষ্ক কতক্ষণ সজাগ ছিল আর কতক্ষণ ঘুমিয়ে নীরব হয়ে গেছিল আল্লাহ দিতে পারবেন। যদি আপনি বলেন যে আমি কতক্ষণ মনের ভিতরে চিন্তা করেছি কতক্ষণ চিন্তা করি নাই নিশ্চিন্তে ঘুমিয়েছি আল্লাহ দিতে পারবেন। মানে বডির এক একটা পার্টস, আমার হৃৎপিণ্ড, আমার দিল, এটা কতক্ষণ ধরাক 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 করেছে সারা জীবনে কতবার আল্লাহ দিয়ে দিতে পারবেন। ভাই ও বন্ধ করো, বন্ধ করো। আল্লাহ দিয়ে দিতে পারবেন, যেটা নেবেন সেটা দেবেন। আপনি যদি বলেন যে আমি আমার বিবিকে ক সেকেন্ড দেখেছি, মেয়েকে ক সেকেন্ড দেখেছি, ছেলেকে ক সেকেন্ড দেখেছি, আমার গাঁবাসীকে ক সেকেন্ড দেখেছি, আর কোরআনের পাতাকে ক সেকেন্ড দেখেছি, আল্লাহ দিয়ে দিতে পারবেন, ভাগ ভাগ করে দিয়ে দেবেন। আমি প্রত্যেক জনাকে একটা কথা বলি, গত কয়েকদিন আগে বললাম। অনেক বড় শিক্ষিত মানুষ আমার সঙ্গে উমরাতে ছিল, মদিনার মাটিতে ওর সঙ্গে বসে চা খেতে খেতে বললাম, ভাই আপনাকে একটা কথা বলছি, যেদিন থেকে জন্ম নিয়েছি প্রত্যেকটা মানুষের পেছনে একটা কলম চলছে। ইসিজি করতে দেখেছেন? ইসিজি আপনারা বলেন, রুগীকে ইসিজি করতে দেখেছেন? আল্ট্রাসোনোগ্রাফি। রুগীটাকে টেবিলে শুইয়ে দেয়, পায়ে হাতে সব জায়গায় চিমটির মতো লাগিয়ে দেবে, আর ডাক্তার এইভাবে একটা ওষুধ দিয়ে এইভাবে করবে, আর একটা কলম চলবে, ওইদিকে একটা ফিতের মতো ফরফর 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 করে বের হবে, ওর বডির সিস্টেম হিসাবটা ও দিবে। তো আল্লাহ প্রত্যেকটি মানুষের পেছনে, মা বেটি যতটি আমার বসে আছেন সবগুলো আমার যা এখন বয়স, এগুলো আমার সব বেটি। বেটিদেরকে বলছি আল্লাহর ওয়াস্তা দিয়ে আজকের বায়ানটা শুনেন, আপনি শুনবেন না, নূর মোহাম্মদ বায়ান। একটা ইসিজির মতো কলম চলছে, ওই কলমে কালি যে দেনেওয়ালা সে আল্লাহ, কালি লোড করছেন আল্লাহ, আর আপনার নামে একটা ফিতে গোটাইতেই রয়েছে, ফিতে গোটাইতেই রয়েছে। যেদিন আজরাইল এসে আপনার জানটা নিবে সেই দিন ফিতে কাটা যাবে, বন্ধ হয়ে যাবে। তো ওখানে কালি কী বের হচ্ছে? সবসময় সবুজ কালি বের হচ্ছে, মাঝে মাঝে লাল কালি আসছে, সবসময় সবুজ কালি। আমি মসজিদে গেলাম উজু করে, কালি সবুজ, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, বের হয়ে এসে চায়ের দোকানে বসে গিবত শুরু করলাম, লাল কালি শুরু হয়ে গেল। আপনার জিন্দেগির রিপোর্ট করে দিচ্ছে। ওইটাই আপনাকে দেখানো হবে যে আপনি সারা জীবনে কি করেছেন। একদম এখন এমন মেশিন এসেছে গোটা বডির হিসাব দিয়ে দেবে। তো আল্লাহ কোরআনে কোথাও আয়াত তুলে ধরেননি যে তোর চোখের হিসাব লিছি। চোখের ব্যাপারে আয়াত আছে, তোমার চোখকে হেফাজত করো, এর কথা আছে। নজরকে নিচা করো, কুল্লিল মুমিনিনা একজুনা, কুল্লিল মুমিনাতে একজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এ আছে। তোমার শরমগাকে হেফাজত করো, এ আয়াত আছে। তুমি পাকে সহিভাবে ইস্তেমাল করো, এর আয়াত আছে। তুমি ওই জায়গায় দাঁড়াবে না, ফালা তাকরাবু হা, যেখানে প্রকাশ্য গুনাহ হচ্ছে সেখানে তুমি দাঁড়াবে না, আছে। কিন্তু হিসাব রেখেছি আল্লাহ বলছেন না। পার্টিকুলার একটা পার্টসকে আল্লাহ খুব ধরেছেন। আরেকবার বলছি, পার্টিকুলার একটা পার্টসের উপরে আল্লাহর খুব নজর, একটা পার্টসের উপরে আল্লাহর খুব নজর। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা
লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। গুরুত্ব দেওয়ার জন্য আমি 3 বার পড়ছি, হে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন। আর একবার শোনেন, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন মা ইয়ালফিদুনা মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জিভ দিয়ে এমন একটা শব্দ বের হয় না, তোমার জবান এমন একটা কথা বলে না, তুমি এমন একটা সাউন্ড করছো না যেটা মনে করো তোমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। এটা তুমি কোনোদিন ভাববে না। তুমি চলতে চলতে ইঁটে টক্কর লেগেছে আর তুমি মুখ দিয়ে বের করে দিয়েছো উঠাও লেখা গেছে। তার মানে তোমার জীবনে যেদিন থেকে তোমার জবান খুলেছে আর আজরাইল যেদিন তোমার জবানে তালা মেরেছে, টোটাল তোমার জীব কি কি ব্যবহার করেছে আমি আল্লাহ সমস্তটা হিসাব রেখে দিয়েছি। তাহলে এবার কথা সাবধানে বলতে হবে, কথা এবার সাবধান। জিভে তালা পড়ে গেল। জিভকে আল্লাহ এত ধরলেন কেন? জিভকে, জিভ হচ্ছে গুনার সেক্রেটারি। জিভ দিয়ে যত গুনাহ হয় সারা বডিতে অত গুনাহ হয় না। আপনি একটা কাগজে লেখেন চোখ, নাক, কান, ব্রেন, দিল, সরঙ্গা, নারী পুরুষ, হাত পা, তেমনি করে লম্বা ডাক দেন। চোখ 2টি 3টি গোনা করে, 4টা গোনা করে, 5টা করে। হাত 2-3টে করে, 5টা করে। পা 2-3টে করে। সরঙ্গা 2টা গোনা হয়। এইভাবে কেউ 2, কেউ 3, কেউ 5, কেউ 2, কেউ 3, কেউ 5। কিন্তু যখন লিখবেন জীব, যখন লিখবেন জীব, তখন আপনাকে লিখতে হবে 163টা গোনা করে। জীব 163টা গোনা করে। বন্ধুরে আমার, জীব এমন একটা জায়গা, জীবের এমন ক্ষমতা আছে, মানুষের চরিত্রকে জীবের নিচে লুকানো আছে। মানুষ যে একটা চরিত্র না দুশ্চরিত্র, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। হজরতে বেলাল ছিলেন দেহতে কালো, নাকটা মোটা, চোখটা মোটা, ঠোঁট মোটা, কালো কুৎসিত। দেহটা ছিল কালো আর চরিত্রটা ছিল উজ্জ্বল নুরানি। আর আবু লাহাব দেখতে বড় সুন্দর ছিল, এর জন্যকে লাহাব বলা হতো। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখার বাপ। আগুনের লতিটা যখন ওপর দিকে যায় অতি দেখতে সুন্দর লাগে, ওর উজ্জ্বল বর্ণ হয়। আবু লাহাব দেখতেও এরকম ছিল, তাই ওকে লাহাবের বাপ বলা হচ্ছে। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে? চরিত্র তার অনেক নোংরা ছিল। মেয়েটি দেখতে সুন্দর, চরিত্র নোংরা। মেয়েটি দেখতে কালো, চরিত্র বড় সুন্দর। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সাথে আত্মার সম্পর্ক আর দেহের সাথে বাহ্যিক সুরাতের সম্পর্ক।
সম্পর্ক, চরিত্র আত্মাকে নিয়ে চলাফেরা করে, আর দেহ বাহ্যিক চেহারা নিয়ে চলাফেরা করে। তাই আমার হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক চেহারা ছিল এত সুন্দর, মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছে। আর বিশ্বনবীর চরিত্র ছিল এত সুন্দর, আম্মা জান আয়েশা বলেন যে মেয়েরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, ওই মেয়েরা যদি আমার নবীকে দেখতেন, আমার হাবিবকে দেখতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, কলিজা কেটে দিত, টের পেত না। তার মানে হচ্ছে চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। আবার চরিত্র নামে জিনিসটা জীবের নিচে লুকানো থাকে। কি করে লুকানো থাকে? সবাই আমাকে ধরে টেনে জামাটা ছিঁড়ে দিলেন, আজকে মৌলবীকে বেজ্জতি করব। জামাটা ছিঁড়ে দিয়ে গেঞ্জিটা ছিঁড়ে দিলেন, লুঙ্গিটাকে এবার টানাটানি করে এত লোকের সঙ্গে আমি পারি, কেড়ে চলে গেলেন। বডিতে কাপড় নাই, দাঁড়িয়ে আছি, বেজ্জতি হয়ে গেলাম। আমার দেহ বেজ্জতি হলো, নাঙ্গা হয়ে গেল, চরিত্র আমার ঢাকা আছে। দেহটা আমার নাঙ্গা করতে পেরেছেন, আর যদি কারো চরিত্রকে নাঙ্গা করতে হয় তার রাস্তা হচ্ছে কাপড় টানতে হবে না। সাহেবের মতো কাপড় পরে আছে, মৌলানার মতো কাপড় পরে আছে, টুপি রুমাল দিয়ে জুব্বা পরে রাস্তায় হাঁটছে, ওকে খালি একটু রাগিয়ে দেন। একটু রাগিয়ে গেলে ওর জিভ থেকে, যে জিভ নামে মেশিন থেকে যখন ভাষা বেরোতে শুরু হবে, ওর চরিত্র ন্যাংটা হয়ে যাবে। ছি 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 ছি, কোন বলবি রে? হ্যাঁ, কেমন খাতা, ছি ছি ছি, সবাই মুখে কাপড় দিয়ে হাঁটবে। ছি, মানুষ লাই কাপড় পরলে কি হবে? ওই জন্য বলছে চরিত্র লুকানো আছে জীবের নিচে, জীবকে টিপে ধরে থাকো, নাহলে তোমার চরিত্র ন্যাংটা হয়ে যাবে। শেখ সাদি আলাইহি রাহমা একটা কথা বলছেন, মুরব্বি তো, এদের কথাগুলো কত দাম। ডাস্টবিন আর ফুলদানি। ডাস্টবিন, এই বোতলটা ডাস্টবিন, আবার এই বোতলটা ফুলদানি। যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, এই বোতলে আসবে জবা, এই বোতলে আসবে গেঁদা, এই বোতলে আসবে জুঁই, এই বোতলে আসবে হাসনা হেনা, এই বোতলে নানা রকম ফুল এসে জায়গা নেবে, দেখতে সুন্দর লাগবে, সৌরভ হবে, সেন্ট হবে, তুমি আনন্দ পাবে। পক্ষান্তরে বোতলটাকে যদি তুমি ডাস্টবিন বানাও, এখানে থুতু ফেলবে, পোঁটা ফেলবে, গড় ফেলবে, কপ ফেলবে, যত নোংরা জিনিস নিয়ে এসে ফেলবে। তাই শেখ সাদি বলছে, হে মুসলমান, তোমরা একবার নিয়ত করো, এই জায়গাটা তুমি ডাস্টবিন বানাবে না ফুলদানি বানাবে। যদি তুমি ফুলদানি বানাও, এখান থেকে সালাম বেরোবে, কালাম বেরোবে, আল্লাহর নাম বেরোবে, তসবিহ বেরোবে, তাহলিল বেরোবে, মানুষের সঙ্গে ভাই বলে কথা বের হবে। আর যদি এটাকে ডাস্টবিন বানাও, তাহলে কোন ভাষাগুলো বের হবে তুমি বুঝে লাও। একটাই জিনিস, জীব এমন একটা অস্ত্র। এখন আমি আয়াতগুলো পড়িনি, খালি দর্শন তত্ত্ব বলছি, আর 2 মিনিট বলবো। কি বলছে? পালিয়ে যান মৌলানা সাহেব নাকি? কোথা পালাবো বাপের হাতে? যদি যাই তা আপনারই বাড়ি যাব, গরিব মানুষ, বর্ধমান থেকে এসেছি তো ভূমিকায় আর বেশিক্ষণ থাকবো না। তো ডাস্টবিন বানাবে না তুমি এটাকে ফুলদানি বানাবে, তুমি ভাবো, তুমি ভাবো। জি, আমরা আমাদের জীবকে নোংরা করে দিয়েছি। জীব এত ধারালো অস্ত্র,
চামড়া কাটে না, ভিতরে কলিজা কেটে দেয়। এই যে মাইক্রো সার্জারি কাজ করে, মাইক্রো অপারেশন হয়, একটা ফুটোতে ভরে দিয়ে ভিতর কেটে বের করে দেয়। কাউকে যদি আমি একটা গালি দিয়ে দিই, তোর কলিজাটা কেটে 4 ভাগ হয়ে যাবে, সারা জীবন আমাকে দেখবার বলবে এই মাল এটা বলেছিল। বলছে ওর থেকে তালোয়ার ভালো, একটা কোপ মারলে ঘাটা ভালো হয়ে যায়। কোপ মারলে ঘাটা ভালো হওয়া সম্ভব আছে, শুকিয়ে যাবে, দাগ মিটে যাবে, কিন্তু জীবের দাগ মিটবে না। কিন্তু জীব আবার বড় অস্ত্র, কাজে লাগে। চাকুকে যদি আপনি পেটে ভরেন, চাকু 2 জন ব্যবহার করে। কজন? 2 জন। কই মুখ খুললেন না কেন? আমি চুপ করতে বলছি, এই জন্য চুপ হয়ে গেছেন নাকি? এই জিভ খুলেন একটু। চাকু 2 জন ব্যবহার করে, এক ডাকাতে আর ডাক্তারে। ডাকাতে ব্যবহার করে মারার জন্যে, ডাক্তার ব্যবহার করে বাঁচানোর জন্য, দুজনেই কাটে। চাকু আপনার ঘরে আছে, কাউকে মেরে দিলে খাম হবে, কিন্তু যদি ওই চাকুটা বের করে আম কাটেন লাভ হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বিয়ায়ে ঝগড়া করেছে, আর দুজনাই পঞ্চায়েত মেম্বার, প্রধান। বহুদিন এরা কথা নাই, সামনে পঞ্চায়েত ভোট চলে এসছে, 2 এলাকা থেকে তোলপাড় চলছে। বিআইএ যদি কথা না করে, ওদেরকে আর ভোটের লেমিনেশন দিব না। দুজনাই টেনশনে পড়েছে। তখন 2 বিআইএ বলছে সমস্ত যুবকদেরকে ডেকে পার্টির, যে বিচারটা তোমরাই করো, কে কাকে আগে কথা বলবে। সব যুবকরা এক জায়গায় বসে 2 বিআইয়ের বিচার করছে। দে বলছে ছেলের বাপ, যেটা বেটার বাপ, ওর বয়স হলো 70-72, আর মেয়ের বাপের বয়স হলো 65, 60-65। তো বলছে তুমি যখন বয়সে ছোট, তুমি আগে যাবে বড়র কাছে। ভালো ফাইসলা করেছে। তো এবারে বিয়াই গিয়েছে, দরজায় খটক খটক করেছে, দুয়ার বেটির নাম ধরে ডাকছে, মা ফরিদা। তোর বেটি বুঝতে পেরেছে আব্বা এসছে। তখন বিয়াই আগে আসছে, বেটির আগে এসে বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কথাবার্তা হয়ে গেল। দিয়ে ও এর বেটি হচ্ছে, ওর বৌমা হচ্ছে। বলছে তোর বাপ এসছে রে ফরিদা, ঝাঁটা লিয়াই। আচ্ছা কি করবে বলেন তো? ঝাঁটাতে 2টা কাজ হবে। ঝাঁটাতে পিটানোও হবে, আবার ঝাড়ু দিলে সম্মান বাড়বে, যে বিয়াইকে পরিষ্কার করে বসতে দিব। হ্যাঁ, তো দুজনাই পঞ্চায়েত মেম্বার, এর কি ব্রেন কম আছে? ই তখন বলছে বিয়াই এসেই যখন পড়েছি তখন জুতো খুলি। কাজটা কি হচ্ছে? তুমি ঝাঁটা নে পিটালে আমি জুতা চালাবো, আর তুমি যদি জুতা ঝাড়ু দাও তা আমি জুতা খুলে বসবো। তো একই জিনিস 2 কাজে লাগে। তো জিভ, এই জবান, একটা জিনিস 2টো কাজে ব্যালেন্সে রাখতে পারবেন আপনি। ভালো কাজ, খারাপ কাজ। শুধু জবানকে আপনি ব্যবহার করেন যে কোন কাজে আমি লাগাবো। তো চাকু দিয়ে সবকে যেমন কেটে ফেলা হয়, তো এই জিভ দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। কথা বোঝাতে পারলাম? এটা বুঝতে পারেননি? টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। আর ভালো যদি মিষ্টি ভাষী হয়, জিভ দিয়ে নরম নরম কথা বলে, তো বাদশা যে সে ওর গোলাম হয়ে যায়। কি লিবি বল বাবা? জিভ এমন একটা জিনিস, সবকে কেটে দিতে পারে। এবার বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর ভাষাটা দেখেন কত মধুর। বেঈমানকে বললেন না, বেঈমান লোড নিতে পারবে না। মুশরিককে বলল না, মুশরিকের লোড নেওয়ার